কি কি ওটা? এটা চিঠি, দাদার লেখা চিঠি। যখন এই চিঠিটা পড়া হবে তখন হয়তো আমি থাকবো না, কিন্তু সবার সত্যিটা জানানোর জন্য কতগুলো কথা বলা দরকার। আত্মপক্ষ সমর্থনের মতো শোনালেও এই কথাগুলো বলা জরুরি। আমাকে ব্যবহার করেছেন আমার শাশুড়ি। যা যা আমার ইচ্ছের বিরুদ্ধে করতে হয়েছে সব বাধ্য হয়ে করেছি আমি। আমি আমার বাবা মাকেও পর্যন্ত অপমান করেছি। ঐন্দ্রিলা কিন্তু খারাপ মেয়ে নয়, কিন্তু তাকেই নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করেছেন আমার শাশুড়ি। তাকে দিয়ে আগুন লাগিয়ে অশান্তির পরিবেশ সৃষ্টি করা হয়েছে এই বাড়িতে। বাবার স্বপ্ন, বাবার স্বপ্ন এই মাসলিনের ফর্মুলা, তাও চুরি করার চক্রান্ত করেছে আমার শাশুড়ি। আর ঝিমলি, তাকেও রেহাই দেননি উনি। অ্যাডমিট কার্ড চুরি করে ওর ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। এইভাবে একটু একটু করে ক্রমাগত হতাশা আর নিজে কিছু করতে না পারার যন্ত্রণা আমাকে আজ এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। আজকের এই ঘটনার পর আমি আর ঝিমলির দিকে মুখ তুলে তাকাতে পারবো না। অনেক ছোট হয়ে গেছি আমি, আর ছোট হতে চাই না। তাই সবাইকে প্রণাম, ভালোবাসা। প্রবাল তো সব নিজে হাতে পরিষ্কার করে লিখে দিয়ে গেছে, আমাদের সব ভুলগুলো ভেঙে দিয়ে গেছে। প্রবাল বুঝতে পেরেছিল ও সকলের কাছে ছোট হয়ে যাচ্ছে, তাই আমাকে তো বলতে পারতো। আমাকে আজকে আর চিঠিটার শেষে লেখা, আমার মৃত্যুর জন্য প্রমীলা সরকার দায়ী। আমাকে ডেকেছেন? হ্যাঁ, কি ব্যাপার বলো তো? অফিসে কেউ নেই, শুভ্র নেই, শ্রেয়া নেই, রূপম নেই, এসব গেল কোথায়? আমি ঠিক জানি না, তবে আমি শুনলাম ওই বৌদির বোনের কি একটা প্রবলেম হয়েছে, সেই জন্য সবাই। বৌদির বোন মানে তো ঝিমলি? হ্যাঁ হ্যাঁ। তার আবার কি হলো? যাই হোক, তুমি একটা কাজ করবে, শুভ্রকে একটু মনে করিয়ে দেবে পরশু দিন কিন্তু লেবার পেমেন্টের শেষ দিন, কারণ পরশু হচ্ছে মান্থ 10। আর একটা কী ব্যাপার জানো তো, এই এখন মানে লেবারদের যদি ঠিকঠাক মতো পেমেন্ট না করা হয় তাহলে ওদের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হয়, ভাবতে পারে যে
কোম্পানির কীরকম ফিনান্সিয়াল অবস্থা একটা তৈরি হয় না, ঠিকঠাক সময় ঠিক মতো যেন ওদের পেমেন্টটা করা হয়। আর এখন তো লেবাররাই সব, মালিকরা কিছু তাদের কথাতেই চলে। ওকে, তুমি কিন্তু করো, শুভ্রকে ঠিকঠাকভাবে মনে করিয়ে দিও। হ্যাঁ, আমি মনে করি দেবো। আচ্ছা, চলো। মনে আমি ঠিকই করিয়ে দেব, তবে লেবার পেমেন্ট 2 দিনে কেন, 2 মাসেও হবে না। আর শুভ্রবাবুর পক্ষে তো মনে হয় 2 বছর অনেক কম সময় ওই টাকা জোগাড়ের জন্য। তবে আমাকেও যত তাড়াতাড়ি সম্ভব মুম্বাই ফিরে যেতে হবে। এত হার্ড ক্যাশ কলকাতায় রাখাটা কোনোভাবেই সেফ নয়। একেই সবাই ব্ল্যাকলিস্টেড করে রেখেছে, তাহলে নেক্সট ডেস্টিনেশন মুম্বাই। হাতে লেখা ওই এক টুকরো কাগজের কি মূল্য আছে, কি ভ্যালু আছে? ওই ওই এক টুকরো কাগজের উপর বেস করে তুমি আমার এগেনস্টে কেস করবে, আমার এগেনস্টে স্টেপ নেবে? ফানি। শ্রেয়া, আমার মনে হয় তুমি ভুলে গেছো, তোমার মনে নেই যে আমি মন্ত্রীর ওয়াইফ। জানি, আর সেই জন্যেই আপনার এত অহংকার। কিন্তু আমি আপনাকে জানিয়ে দিচ্ছি মিসেস সরকার, শাস্তি আপনাকে পেতেই হবে। তাই নাকি? কে শাস্তি দেবে, তুমি? তাহলে তো হ্যাঁ, আমি। তার জন্য আমাকে যেখানে যেতে হয় যাব, যার সঙ্গে লড়াই করতে হবে করব, পুলিশ স্টেশন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কিন্তু শাস্তি আপনাকে পেতেই হবে। কি কি মূল্য আছে ওই চিঠির? হ্যাঁ, পুলিশের কাছে নিয়ে গেলে পুলিশ ওই ওই এক টুকরো চিঠিটা না ডাস্টবিনে ফেলে দেবে। আর আমার এগেনস্টে যদি তুমি কেস করতে যাও, কিছু রিপোর্ট লেখাতে যাও, তাহলে তো কথাই নেই। আর এই হাতে লেখা কাগজের চিঠির মূল্য আপনি পরে বুঝবেন। এটা আপনার কাছে একটা চিঠি হতে পারে, কিন্তু আমার কাছে, আমাদের কাছে আমার দাদার শেষ চিঠি। এটা আপনাকে সাজা দেওয়ার জন্য যথেষ্ট। আমার ছেলেটা আপনার কি ক্ষতি করেছিল? কি ক্ষতি করেছিল আমার ছেলেটা আপনার, যে তিল তিল করে আমার ছেলেটাকে আপনি মেরে ফেললেন? কি ক্ষতি করেছিল আপনার? আমি যেরকম কষ্ট পাচ্ছি, আমি যদি এতদিন রাধা গোবিন্দর পুজো করে থাকি, একদিন আপনি আপনার সন্তানের জন্য হাহাকার করবেন। শোনো, একটু শান্ত। কি শান্ত হবো? আমার ছেলেটা মরে গেল, আমার ছেলেটাকে মেরে ফেললে আমি শান্ত হবো? আপনি তো যা ক্ষতি করার করেছেন, দয়া করে এখান থেকে চলে যান, এখান থেকে চলে যান, আপনি দয়া করে চলে যান। থাকতে আমি এখানে আসিনি, থাকবো না। আমি বেবিকে সঙ্গে দিদি, ও দিদি, কোথাও যাচ্ছেন বুঝি? এত গোছগাছ করছেন? ও বুঝেছি, তীর্থ করতে যাচ্ছেন তাই না? ভালো ভালো, এই বয়সেই তো তীর্থ করা খুবই ভালো।
কি সুন্দর গোছাচ্ছেন, আর আমার কপালটা দেখুন। তাই বলি কি দিদি, আপনি যা করছেন খুব ভালো করছেন, খুব ভালো কাজ করছেন। এরপর শরীর মন ভেঙে গেলে কবে বেড়াতে যাবেন বলুন? তবু তো আপনি বেড়াতে যাচ্ছেন, পাপি তাপি মানুষগুলো তো তাও যেতে পারে না। আমরা তো একই পথের পথিক, তীর্থযাত্রায় কি আর আলাদা ফল হয়? একসঙ্গে চলুন না, যাই, চলুন। মা, এ আপনি কি বলছেন? এত বড় ঘর সংসার, লোকজন, ঠাকুর ঘর, এদের ছেড়ে আমি কোথায় যাব? এটাই তো আমার তীর্থক্ষেত্র। হ্যাঁ, আসলে আমরা খুব তাড়াতাড়ি মুম্বাই ফিরে যাচ্ছি। কেন দিদি, এখানে বুঝি কোনো অসুবিধা হচ্ছে? না না, ছেলের শ্বশুর বাড়িতে আর কতদিন থাকা যায় বলুন? আমাদেরও তো ওখানে কাজকর্ম আছে, দেখাশোনা করতে হবে, তাই না? এত খারাপ অবস্থার মধ্যে কিসের ভরসায় আবার মুম্বাই যাবার প্ল্যান করছে? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। বলে কিনা কাজকর্মের ক্ষতি হচ্ছে, ভারী তো কাজকর্ম, ঢং। এর পেট থেকে কোনো কথাই বার করা যাবে না, অন্তত এই মুহূর্তে তো নয়। দেখি, আমাকে অন্য কোনো ফোন দিয়ে আটতে হবে, আর চোখ কানটাও খোলা রাখতে হবে। আমি তোমায় কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। তুমি আমার মা হয়ে আমার এত বড় সর্বনাশ করলে। কি পেলে তুমি এটা করে? কি পেলে? আমার সিঁদুরটা বোঝা ছাড়া আর কি পেলে তুমি? বেবি, তুমি ভুল বুঝছো আমাকে। আমি যা করেছি সেটা তোমার ভালোর জন্য। তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো। ভুল আমি বুঝিনি তোমার। এতদিন আমি তোমাকে ভুল বুঝেছি, তাই এত প্রায়োরিটি দিয়েছি। আমার অনেকদিন আগে বোঝা উচিত ছিল তোমার মতো মানুষ নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু করতে পারে না। কি বলছো তুমি বেবি? ঠিকই বলছি। আরে তোমার সব পাপের শাস্তি আমাকে পেতে হলো। তুমি এটাই তো চেয়েছিলে, তাই না? আমি সাদা দান করে করে। বাবা, 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 আপনি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না বাবা। আমি এই বাড়িতেই থাকবো বাবা। বাবা, ওই মহিলা আমাকে এই বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করবে বাবা। বাবা, বাবা, আমি এই বাড়িতেই থাকবো বাবা। আপনি আমাকে এই বাড়ি থেকে বার করে দেবেন না বাবা। আমাকে বলুন না, বাবাকে বোঝান না মা। আমি প্রমাণের স্মৃতি ধরে এই বাড়িতেই থাকবো। এই বাড়িতেই থাকবো। শোনো, কোথাও যাবো না আমি। শোনো, আমার কথা শোনো। তুমি তো প্রবালের ছায়া, তোমার মধ্যে দিয়ে তো এখন থেকে আমরা প্রবালকে দেখতে পাবো। ইন্দ্রিয়া, আপনি আমার এত বড় ক্ষতিটা কেন করলেন? হ্যাঁ, কেন করলেন? এখন এখানে দাঁড়িয়ে কি সর্বনাশ করার চেষ্টা করছেন আপনি? এখানে দাঁড়িয়ে আছেন কেন? বেরিয়ে যান বলছি। আজ থেকে আপনি আপনার দিন গুনতে শুরু করুন, জেলের অন্ধকারে পচে মরার জন্য। বেরিয়ে যান বলছি। বাবা, বাবা,
মানে মানে আবার কি? মানে কিচ্ছু না, আমি মাকে নিয়ে মুম্বাইতে সেটেল করব আর তুমি এখানে পড়ে থাকবে, সিম্পল। এখানে এমনি থেকে যেতে পারলে ভালো, না হলে যেদিন তোমার ইচ্ছে হবে তুমি ডিভোর্স নিয়ে নিতে পারো, নো প্রবলেম। তুমি এসব কি বলছো নীল? আমি তোমার জন্য কত কিছু করেছি আর তুমি তুমি একবারও আমার কথা ভাবছো না, বলো তো? কে বলেছে ভাবিনি? তোমার কথা যত আমি ভেবেছি ততবারই মনে পড়েছে মাকে বলা তোমার কথাগুলো। তুমি জানো তুমি কাকে কি বলছো? আগে আমি জানতাম না মা, কিন্তু এখন আমি খুব ভালো করে জানি যে আমি কি বলছি। দেখো, ক্রাইসিসের সময় না ভদ্র লোকেদেরকে একটু হলেও সাহায্য করা যায়, কিন্তু তোমার ছেলের মতন অভদ্র আর দুশ্চরিত্র ছেলেকে আমি একটুও সাহায্য করতে পারবো না মা। শোনো, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, উল্টে নিজের বিপদ ডেকে আনছো তুমি, এটাই তোমার প্রাপ্য। আহারে কাঁদছো? আমার না কান্না দেখতে খুব খারাপ লাগে, কেঁদে নাও কেঁদে নাও। যতদিন আমি তোমার স্বামী আছি প্রাণ ভরে কেঁদে নাও, মানে যতদিন স্বামী আছি। যাক, আর কিছুক্ষণের মধ্যে রিপোর্টটা দেবে তাহলে। সারাদিন যা গেল। ওদিকে শ্রেয়াদের বাড়িতে যে কি হচ্ছে কে জানে। মোবাইলটারও চার্জ নেই, একটা ফোন করব। যদি একটা লোকাল বুথ থেকে ফোন কর, না এখান থেকে তো যাওয়া যাবে না। এখন যদি হঠাৎ রিপোর্টটা নিয়ে আসে তাহলে আমাকে না দেখতে পেলে তো। কি ব্যাপার, বিশ্বনাথবাবু এখানে কি করছে?